শিববাড়ি পুকুরের সৌন্দর্যনায়ন ও উন্নয়ন, ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যনায়ন ও উন্নয়ন ও উজান অভয়নগর বাজার পুকুরের সৌন্দর্যনায়ন ও উন্নয়ন এই তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেশন হীরালাল দেবনাথ, অপারেটর রত্না দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। যে পঞ্চায়েত যে হল আছে সেখানে আমি দিচ্ছিলাম, মানে যারা এসছে আমি দেখলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজই অন্যরকম, কারণ তারা পরীক্ষা দিয়ে এসছে, কাউকে ধরে আসেনি। তাহলে কত ওই যে বস্তির যে ছেলেটা বা ওই যে কুড়ে ঘরের যে ছেলেটা, তার পক্ষে একটা জিনিস থাকবে যে কাউকে আমার ধরতে হয়, দরকার নেই। মানুষ এই ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে যদি আমরা চলি, মানুষ স্বচ্ছতাটাই চায়। এবং প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছতার সাথে আজকে কেন্দ্র সরকার চলছে, এবার তো যে একটা খুশি আমি দেখলাম, মানে আমরা পেলাম 240 আর 100 নিচে 100 পাইনি, 99 পেয়ে যে লাফালাফি লম্ফ যা দেখলাম, অদ্ভুত মনে হচ্ছে। এতদিন ধরে তো পরীক্ষায় পাস করে না, এখন যেহেতু পি পেয়েছে, পি পেয়ে পাস করেছে, এতে আনন্দিত। এবং আমরা দেখেছি মানে পার্লামেন্টে কি ধরনের বক্তব্য রাখেন, হিন্দুদের নিয়ে কটূক্তি করেন, যা খুশি তাই বলবেন। যে পার্লামেন্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিরা ওখানে ছিলেন, তার যে গরিমা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন। মানে হাসাহাসির বিষয় দাঁড়িয়েছে, মানুষ তবুও পিছনে ছুটছে। আজকে দেশকে ভাগ করেছে 370 দ্বারা, আজকে উঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীজি, কত বড় ঘটনা। একটার পর একটা যদি আমরা বলি, একদিকে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন G20-র মধ্যে প্রধানমন্ত্রী দেশকে যেভাবে আবার পুনরুদ্ধার করে সেটাকে স্থাপন করেছে, নজির সৃষ্টি করেছে। G20-তে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে একটা রাষ্ট্রপ্রধান এসে বলছে, পায়ে ধরে নমস্কার করছে, যা ওদের সংস্কৃতিই নেই। প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনসে যখন বললো যে আমাদের যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে একটা হচ্ছে আমাদের এই যোগ ব্যায়াম, যখন উনি আহ্বান করলেন 21শে জুন সেই যোগ ব্যায়াম আন্তর্জাতিক যোগ ব্যায়াম, তাতে করে কি হলো, আজকে যোগ ব্যায়ামের আমরা আন্তর্জাতিক যোগ ব্যায়ামের দিন যখন আসলো, সারা পৃথিবীর মধ্যে সবাই করছে, ভারতকে আবার পুরো প্রতিষ্ঠা করছে। একটা সময় ছিল বাইরের মানুষ ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এগুলোতে আসতো। এখন আবার নতুন ভাবে সেগুলোর আবার পুনরুদ্ধার করছে। আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য, রাস্তাঘাট সুন্দর করার জন্য। যেটা আমি বলছিলাম যে কালকে যে আমার ডাক্তার বন্ধুরা এসেছিল, আমি বললাম তোমরা যদি এখন ধর্মনগর যাও, ধর্মনগর তো অনেক কঠিন, আমাকে একদম না 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে এখন চলে আসবো। তাই নাকি? ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি 6টা প্রায় শেষের পথে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে হচ্ছে। আর আমাদের যখন এই ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে, ভাবুন তো কিরকম লাগবে জায়গাটা। তো এটাই আমি বলছি যে এখানে যারা আছেন আমরা পরিশ্রম করব, পরিশ্রমের বিকল্প নেই, কিন্তু আপনাদের সহযোগিতা খুব দরকার। আরেকটা জিনিস আমার সবসময় নজরে আসে, সেগুলো ঠিক আমার মনে হয় ঠিক নয়, যত্রতত্র মলমূত্র ত্যাগ করা, টয়লেট করা, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। আপনারা করুন, আপনারা কেন করবেন না, প্রতিবাদ করুন এগুলোর এগেইনস্টে আমাদের, কারণ সমাজ পরিবর্তন করতেই হবে। ঘর বাঁধা যেভাবে চলছিল সেভাবে চলবে না, এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্পোরেট স্টাইলে থাকতে হবে। কর্পোরেট হলে কর্পোরেশন কর্পোরেট আমরা বলি, কিন্তু এখানে এই না, কর্পোরেট আমরাই দেখি। আমরা এত ব্যবস্থা, মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা করলাম প্রায় 25,000 4,25,000 লোকে যারা লেফট আউট, তাদের জন্য মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা করলাম। সেটা আমাদের যেসব আমাদের হসপিটালগুলো আছে তার সুযোগ আছে, কিন্তু সবাই বলছে যে না ILS কে করতে হবে। TMC কে আমরা সে আওতায় এনেছি, এখন ILS কেও এনেছি, আবার কয়েকটা জায়গায় আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি এগুলো। তারপরেও কোথায় কোথায় মানুষ চলে যায় ILS। তা আমার এখানে এত ভালো ভালো সুপার স্পেশালিস্ট আছে। কালকে একজন
এমডিসির একজন এসেছিল আমার কাছে, এসে বলছে যে এই জায়গায় এই নার্সিংহোমে আমি আমার গল ব্লাডার অপারেশন করিয়েছি। আমি বলি, আর তোমরা কেন যাও তুমি এইসব জায়গায়? যখন সমস্যা হবে, হসপিটাল ছাড়া যদি কোনো বিপদ হয়, লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়, এই ধরনের যে ছোট ছোট হসপিটালগুলো আছে, নার্সিংগুলো আছে, সেটা কাভার দেওয়া অসম্ভব হয়ে যায়। আর তোমার এখানে যেহেতু সুযোগ আছে, কেন যাবে না? মানে আমি আমার তো বলে ঠিকই বলেছেন। তারপর ওর জামা খুলে দেখা গেল আমার এখনো ইনফেকশন শেষ হচ্ছে না। তো ধর আমার সাথে কথা বলা উচিত ছিল। আমার নিজে টেন্ডোগ্লিস রাপচার করেছিল ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফাইনালে। আমি তো এখানে অপারেশন করিয়েছি, কোথাও যাইনি তো। অথচ দেখা গেল আমাদের ডক্টর মানে এখন উনি উপরে চলে গেছেন, স্বর্গবাস হয়েছেন, ডক্টর রতিন দত্তর একই টেন্ডোগ্লিস রাপচার হয়েছে। পশ্চিমবাংলাতে গিয়ে উনি তার, যেহেতু উনিও ছিলেন সার্জন এফআরসিএস, ডক্টর ঘোষ নামে সবাই চিনেন ওনাকে, হাওড়াতে গিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়েছে। পরে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মতো হয়ে গেছে। আমার তো কিচ্ছু হয়নি। তো কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে। আমাদের এখানে যেই কাজ করুক, এখানে খেলাধুলাই বলুন, এখন আমরা এতগুলো মানে খেলাধুলার ব্যবস্থা করেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুইমিং পুল থেকে আরম্ভ করে পানিসাগরে যে ট্র্যাক, আমরা যখন অ্যাথলেটিক্স করতাম একটা ট্র্যাক পেতাম না, এত সুন্দর সেখানে 400 মিটারের একটা রানিং ট্র্যাক আমরা মানে বানিয়েছি। এখানে সুইমিং পুল বানাচ্ছি, সব জায়গার মধ্যে খেলাধুলা। আমরা এই যে ফুটবল গ্রাউন্ডগুলো এখন সিনথেটিক টার্ফ যেটা বলে, সেইভাবে আমরা অনেক জায়গার মধ্যে সেই ফুটবল গ্রাউন্ডগুলো আমরা তৈরি করেছি। খেলাধুলাই বলুন, এডুকেশনই বলুন, এগ্রিকালচারই বলুন, এডুকেশন সব দিকে আমরা চেষ্টা করছি, আমরা অ্যাড্রেস করছি। এর বেস্ট আমাদের যেটা দেওয়ার সেটা আমরা দেব। আর যেখানে শান্তিপূর্ণ পরিবেশের বিষয় সেটা আমরা দেখছি। এখানে তো আমি বসে বসে ভাবছিলাম, এগুলো তো 3টা প্রকল্প তো হলো, এটা টেন্ডার ফ্লোট হবে, তারপরে তার ওয়ার্ক অর্ডার বের হবে, এগুলোর মধ্যে কোনো স্মুথ হয়। যে অনুষ্ঠান হচ্ছে এখানে 3টি যে পুকুরের পুনর্জীবন করা হবে, ওটা একটা প্রথম হচ্ছে এখানে শিববাড়ি। আমরা সবাই জানেন এটা অনেক প্রাচীন মন্দির এবং এখানে পুকুর, মোটামুটি 1 একর এরিয়া আছে। এটাকে পুনর্জীবন করা হবে 2,78 লাখ টাকা অনুমানিত খরচা করে। যে অভয়নগর বাজারে যেটা পুকুর হচ্ছে, ওটা পরিমাণ হচ্ছে 2.7 একর এবং ওখানে মোটামুটি 3,01,00,000 টাকা খরচা করে ওটাকে পুনর্জীবন করা হবে। ভেটেরিনারি, অভয়নগর ভেটেরিনারি হসপিটাল যে পুকুর আছে বড়, ওটা 5 একর এরিয়াতে আছে। ওটার পুনর্জীবন জন্যে 2,47,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডার অলরেডি অ্যাওয়ার্ডেড। और ये जो अमृत হচ্ছে, अमृत 2.0, अमृत माने अटल मिशन फॉर रिजुवेनेशन एंड अर्बन ट्रांसफॉर्मेशन, केंद्रीय सरकारेर একটি প্রকল্প। अमृत 1 ছিল আগে, এখানে অনেকগুলি প্রকল্প এখানে চালু হয়েছে। এখানে প্রমুখ হচ্ছে উষা বাজারে যে 80 লাখ লিটার প্রতিদিন ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট আগে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। पंचमुख এলাকায় একটা 8 MLD 80 লাখ লিটার पर डे ग्राउंड वाटर ट्रीटमेंट प्लांट, इट इज ऑल्सो कमप्लीटेड, এটাও কমপ্লিট হয়েছে। অনেকগুলি পুকুর আগে করা হয়েছে অমৃত 1 প্রকল্পে, যেটা মুখ্য হচ্ছে সতলকি পুকুর, গার্লস বজুল পুকুর, কামার পুকুর। এছাড়া স্মার্ট সিটি মিশনে অনেকগুলি পুকুরের পুনর্জীবন করা হয়েছে। আমরা জানেন রানী পুকুর, ডিম সাগর, মডার্ন ক্লাবের কাছে পুকুর আছে, বিবি লেকের কাজ চলছে। এবং अमृत 2 যেটা হচ্ছে, এটা চালু করা হয়েছিল 1 অক্টোবর 2021 বছরে কেন্দ্রীয় সরকার দ্বারা, 5 বছর চলবে। এখন এই সময় अमृत মাস চলছে। তো ওই ওর পার্টি আমরা এটা উদ্বোধন করতে যাচ্ছি। এই রাজ্যে अमृत প্রকল্পে এই সময় 191 কোটি টাকার কাজ চলছে। যেখানে আগরতলা শহরে 112 কোটি টাকার কাজ চলছে, 47টি ডিপ টিউবওয়েল হচ্ছে, 31টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্লান্ট হচ্ছে, 258 কিলোমিটার ডিস্ট্রিবিউশন পাইপলাইন, মোটামুটি 16,224 বাড়িতে হাউস কানেকশন দেওয়া হলো। এই সব কাজ কমপ্লিশন ডেট হচ্ছে ডিসেম্বর 2024। এর ছাড়া অন্যান্য শহরেও अमृत প্রকল্পের কাজ চলছে, যেখানে পানিসাগর, কমলপুর, বিশালগড়, জিরানিয়া, তিলিয়ামুড়া, সোনামুড়া, শান্তি বাজার, সদরু, ये सब मिलिए टोटल 191 करोड़।
এবং যতগুলো পুকুর এবং ওয়াটার বডি যেটা পুনর্জীবন এবং সৌন্দর্যায়ন করা হচ্ছে আগরতলায় তো একটি কাজ অলরেডি চালু করা হচ্ছে অমরুদ টুটি, এটা হচ্ছে ওয়ার্ড নম্বর 43 ঋষি কলোনি পুকুর, এটাও কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন। বাকি 3টি আজকে এখানে শুরু হচ্ছে। উদয়পুর 2টি পুকুর করা হচ্ছে, কেবিআই স্কুল পুকুর, মহাদেব দিঘি, এটাও কাজ চালু আছে। কমলপুরে করা হচ্ছে কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুলের পুকুর, এটাও কাজ অলরেডি চালু আছে। আম্বাসায় করা হচ্ছে চন্দ্রাই ছেড়া সিনিয়র বেসিক স্কুল, এটাও কাজ চালু আছে। কৈলাসহরে আরকেএম কলেজে করা হচ্ছে, এটাও কাজ চালু আছে। এছাড়া কিছু কিছু এলাকায় জলের এখনো সমস্যা, ওয়ার্ড নম্বর 31, 32, 34, 35 এই 4টা ওয়ার্ডের জন্য একটা নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হইব। এটা হইব 55 লাখ লিটার পার ডে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা করা হইব আদর্শ শিক্ষা মন্দির। এবং ওয়ার্ড নম্বর 12 ওখানেও রাধানগর এলাকায় কিছু প্রবলেম আছে, ওর জন্য একটা 10,000 গ্যালন পার আওয়ার মডিফাইড একটা আয়রন রিমুভাল প্ল্যান্ট, এটাও কাজ করা হবে। এছাড়া এই এলাকায় শান্তিপাড়া এবং এই সেন্ট্রাল কোর্ট এলাকায় যে জলের সমস্যা আছে ওর জন্য আগরতলা পৌর নিগম 15 ফাইন্যান্স কমিশন থেকে 5.5 কোটি বরাদ করেছে এবং ত্রিপুরা জল বোর্ড একটা 1.5 লাখ গ্যালন নতুন ওভারহেড ট্যাঙ্ক বসাচ্ছে কলেজ টিলা এলাকায়, যেখান থেকে একটা সেপারেট পাইপলাইন শুধুমাত্র এই এলাকার জন্য দেওয়া হইব। এটা কাজ আগস্ট মাসে চালু হবে। এটা হচ্ছে মোটামুটি অমৃত প্রকল্পে কী চলছে। বাকি এই এলাকার অভয়নগর অনেক টাইম থেকে দাবি ছিল কি এই পুকুরগুলিকে পুনর্জীবন করা হোক, এটা কাজ চালু হতে যাচ্ছে। আমরা আশা করি এইসব কাজে ওখানে লোকের যে লং স্ট্যান্ডিং ডিমান্ড যেটা ছিল ওটা ফুলফিল হবে। এটাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।